আগামী ১লা জুলাইয়ের পর থেকে সকল নামজারি খারিজ চিরতরে বন্ধ ঘোষণা। এক্ষেত্রে বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করে শুধুমাত্র বৈধ মালিকগণই জমির নামজারি কিংবা খারিজ করে নিতে পারবেন। তো কেন এমন কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হলো এবং এক্ষেত্রে ভূমি মালিকদের কি করতে হবে এবং সরকারি বা এক্ষেত্রে কি করবেন, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছু বুঝতে পারবেন না। আর দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে বলেছি যে ১লা জুলাইয়ের পর থেকে কিছু শ্রেণীর জমির দলিলের রেজিস্ট্রেশন কখনোই আর করা যাবে না। এই দলিলগুলো দ্বারা মালিকানা হস্তান্তর করলে সেগুলো বৈধ হিসেবে বিবেচিত হবে না। ঠিক তেমনি কিছু ক্ষেত্রে বা কিছু পদ্ধতির কারণে দলিলের পাশাপাশি নামজারি খারিজ আর করা যাবে না। চিরতরে ওই সকল নামজারি খারিজ চিরতরে বাতিল হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ যখনই আবেদন করবেন সেগুলো আর কোনোভাবেই খারিজ বা নামজারি করে নেওয়া যাবে না। সেই সুযোগ আপাতত বন্ধ। যদি কোনো ব্যক্তিদ্বয় সেগুলো করতে যায় এবং এক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী তাদের জেল জরিমানার ব্যবস্থাও কিন্তু আছে। এখন এই নামজারি খারিজ কোনগুলো? প্রথমেই আমাদের সবথেকে বেশি যে পরিমাণে জমি হস্তান্তর হয় এবং নামজারি হয় সেটি হচ্ছে পারিবারিক বা উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তিগুলো। যদি একত্রে একাধিক ওয়ারিশ থাকে সেক্ষেত্রে ওই সকল ওয়ারিশান সম্পত্তির ভাগাভাগি করার মোট নিয়ম হচ্ছে সকল ওয়ারিশরা তারা আপোষে নিজেদের মধ্যে সম্পত্তিগুলো ভাগাভাগি করবে। অর্থাৎ এক্ষেত্রে কে কতটুকু সম্পত্তি পাবে এটি তো কাস্টমারি ল বা ধর্মীয় আইন অনুযায়ী নির্বাচিত, বা কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় কিছু দিক নির্দেশনা রয়েছে সেগুলো মোতাবেক ভাগ বন্টন করে নিতে হয়। এখন ওই ভাগ বন্টন করার পরে তারা ওই ভাগ বন্টনের যে নিয়মগুলো বা কে কিভাবে সম্পত্তি নিলেন সেটি একটি স্ট্যাম্প পেপারে লিপিবদ্ধ করবেন। পরবর্তীতে সেই স্ট্যাম্পটি নিয়ে গেলে রেজিস্ট্রেশন করবেন এবং যেটিকে আমরা দলিল বলবো। তারপরে ওই দলিল অনুযায়ী কিন্তু সকল ওয়ারিশদের নামজারি করে নিতে হবে। এখন যদি এমন হয় যে এখন যেভাবে হচ্ছে দাগে দাগে বা নিজের হিস্সা অনুযায়ী তারা নামজারি করে নিতেন, এখন থেকে এইভাবে আর করা যাবে না। যদি কেউ নামজারি খারিজ করে নিতে চায় সেক্ষেত্রে বাটোয়ারা বাধ্যতামূলকভাবে করতে হবে। যদি বাটোয়ারা না থাকে তাহলে পূর্বের যে টাকা দিয়ে ঘুষ দিয়ে বা দাগে দাগে নামজারি করে নেওয়া হতো, এক্ষেত্রে এই কাজটি আর কিন্তু করা যাবে না। এখন এই কাজটি যদি কেউ করতে যায় তাহলে সেই নামজারি কোনোভাবেই হবে না। নামজারি পুরো খারিজ হয়ে যাবে আবেদন করার পরপরই। যদি কোনো ব্যক্তিদ্বয় এইভাবে নামজারি করে নেয় কোনো অসৎ পন্থা অবলম্বনের মাধ্যমে, তাহলে তিনি প্রতারক হিসেবে বিবেচিত হবেন। রাষ্ট্রীয় আইন বা নির্দেশনা না মানার কারণে তার কিন্তু শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতির দ্বারা অর্থাৎ যারা নামজারি খারিজ দেখে জমি ক্রয় করবেন এবং বাটোয়ারা থাকবে না, তাহলে এক্ষেত্রে এই জমির ক্রয় বিক্রয়টাও কিন্তু অবৈধ বলে বিবেচিত হবে, সেটির কোনো ভ্যালু থাকবে না। এরপরে আরেক শ্রেণীর সম্পত্তির কথা বলা হয়েছে যেটি আমাদের দেশে প্রায় সচরাচরই হয়ে থাকে, সেটি হচ্ছে অন্যের জমি জবরদখল করে রেখে ভুয়া দলিল বা ভুয়া সাক্ষী, ভুয়া মালিক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে ওই সকল সম্পত্তি আরো জ্ঞানজাম তৈরি করার জন্য যেন আসল মালিক সে সহজেই মালিকানা অর্জন করতে না পারে, মামলা করলেও বছরের পর বছর ঘুরে, এজন্য কিছু কৌশল অবলম্বন করে। অর্থাৎ ওই সকল সম্পত্তি ওই ভুয়া দখলদার নিজের বইয়ের নামে, নিজের সন্তানের নামে, নিজের জামাইয়ের নামে এইভাবে নামজারি করে দিয়ে দেয় বা দলিল তৈরি করে দিয়ে দেয়। এই দলিলগুলো কিন্তু এখন আর রেজিস্ট্রেশন হবে না। এই দলিলগুলো কোনোভাবেই রেজিস্ট্রেশন করে দেওয়াও যাবে না, এ মর্মে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। আর এই সংক্রান্ত যে দলিলগুলো তৈরি হবে বা দলিল ছাড়াই যদি কোনো ব্যক্তিদ্বয় টাকার বিনিময়ে কোনো দলিল রেজিস্ট্রেশন করার পরে পরবর্তীতে আর্থিকভাবে ঘুষ প্রদানের মাধ্যমে পেশি শক্তি দেখিয়ে একটি উপজেলায় রাজনৈতিক প্রভাব দেখিয়ে কেউ নামজারি করে নিতে চায়, তা খারিজ করে নিতে চায় এই সকল সম্পত্তি, সেগুলো আর খারিজ বা নামজারি করে দেওয়া হবে না। এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে। এক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে এভাবে কোনো কাজ সম্পন্ন হয় তাহলে ওই যে ব্যক্তি নামজারি খারিজ করে নিলেন
তিনি তো আইনের আওতায় আসবেনই। যে সকল ব্যক্তিবর্গ বা অফিসের কর্মকর্তা কর্মচারীগণ এর সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বর্তমান সরকার, এমনই কিন্তু কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এরপরে আরেক শ্রেণীর নামজারি বা দলিলের কথা বলা হয়েছে, সেটি হলো যদি কোনো কারণে পীর দলিল বা ভায়া দলিলে ভুল থাকে, অর্থাৎ এগুলো স্বাভাবিক ব্যাপার যে পীর দলিল বা ভায়া দলিলে ব্যক্তির নাম অর্থাৎ জমির দাতার নাম বা গ্রহীতার নাম, জমির পরিমাণগত কোনো সমস্যা হয়েছে, দাগ নাম্বারের সমস্যা হয়েছে, সেগুলো পরবর্তীতে আরেকটি দলিল তৈরি করা হয় যে বায়না দলিল, ভায়া দলিল বা সাবকবলা দলিল, হেবা দলিল, সেগুলোতে সংশোধন করা হয়েছে। সেগুলোতেও যদি ভুল হয় বা সেগুলোতেও ভুল হয়েছে কিন্তু পরবর্তীতে নামজারি খারিজ করে নেওয়া হচ্ছে, সেই নামজারি খারিজে ঠিকঠাক করে নেওয়া হচ্ছে। অর্থাৎ ধরুন কোনো একটি প্রতিষ্ঠানকে অক্ষ করে দেওয়া হয়েছে, হেবা করে দেওয়া হয়েছে, কিন্তু দলিলে ত্রুটি রয়েছে, দাগ নাম্বারের ত্রুটি রয়েছে, পরিমাণের ত্রুটি রয়েছে এবং পরবর্তীতে সেই ভুলগুলো নামজারি করার সময় সংশোধন করে নেওয়া হচ্ছে। এবং এই ধরনের কোনো সমস্যা থাকলে ভূমি অফিস থেকে সেগুলো গ্রহণ করা হবে না, সেগুলো কোনোভাবে নামজারি করে দেওয়া হবে না। দলিল ঠিক করে নিয়ে আসতে পারলে হয়তো নামজারি হবে, কিন্তু ভুল থাকা অবস্থায় কোনোভাবে নামজারি খারিজ সম্পন্ন করে দেয়া হবে না। এক্ষেত্রে এই বিষয়টি কঠোরভাবে মেনে নামজারি করে বা খারিজ করে দেওয়ার ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আসে আসল গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ 1 জুলাইয়ের মধ্যে চিরতরে বাতিল হবে কিছু শ্রেণীর নামজারি খারিজের কাগজ। সেগুলো হচ্ছে ইতিপূর্বে যেগুলো ভুয়া দলিলের মাধ্যমে তৈরি করা হয়েছে বা দলিল নয়, বাটোয়ারা নাই, সেগুলোর মাধ্যমে তৈরি করা হয়েছে, বা আপনার যদি কোনো ব্যক্তি টাকার বিনিময়ে ঘুষ প্রদানের মাধ্যমে নামজারি খারিজ করে ফেলে, এই ধরনের যেগুলো নামজারি খারিজ রয়েছে সেগুলো কোনোভাবেই আর টিকে থাকা সম্ভব না। তবে এক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টির কথা বলা হয়েছে সেটি হলো যে যে ব্যক্তি জমির অরিজিনাল মালিক, অর্থাৎ যার মালিকানা সংক্রান্ত সকল ডকুমেন্ট বা প্রমাণাদি রয়েছে, তিনি যদি প্রোটেস্ট করতে পারেন, অর্থাৎ তার যদি সেই ক্ষমতা থাকে বা তিনি যদি থেকে থাকেন, তাহলে সেক্ষেত্রে বিষয়গুলো কিন্তু সামনে উঠে আসবে। আর একটি বিষয় হচ্ছে, এই বিষয়ের পাশাপাশি বলা হয়েছে যদি 1 জুলাইয়ের পর থেকে কোনো ব্যক্তিদ্বয় তার মালিকানাধীন জমির ক্ষেত্রে খাজনা বকেয়া রাখেন, সেক্ষেত্রে কিন্তু ওই খাজনা বকেয়া রাখার জন্য তার জমি খাস তালিকাভুক্ত হয়ে যেতে পারে। যেহেতু আইনেও বলা রয়েছে পরপর 3 বছর খাজনা বকেয়া থাকলে জমির যে মালিকানা সত্ত্ব সেটি হারানোর সুযোগ থাকে। রাষ্ট্র চাইলেই ওই সকল জমির মালিকানা বাতিল করে খাস তালিকাভুক্ত করে দিতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, এক্ষেত্রে যাদের খাজনা বকেয়া থাকবে ভূমি অফিস থেকে দেখে দেখে তাদের ওই সকল জমির নামজারি খারিজ কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং এক্ষেত্রে মালিকানা উচ্ছেদ হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি অনেক তথ্যবহুল ছিল। এই ভিডিওটি তৈরি করার আগে আপনাদেরকে আমি আরো কিছু ভিডিও দেখে দিয়েছি, সে বিষয়গুলো আপনারা যদি দেখে আসেন তাহলে এই ভিডিওটি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর এই শ্রেণীর নামজারি ছাড়াও আরো বেশ কিছু শ্রেণীর নামজারি কিন্তু হচ্ছে না বা নামজারি থাকলেও সেগুলো বাতিল হয়ে যাচ্ছে আদালতের সহযোগিতা বা আদালতের সহযোগিতা ছাড়াই। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওর বিষয়বস্তু আপনারা প্রথম থেকে যারা দেখেছেন একটু হলেও বুঝতে পেরেছেন। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।